মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অভিষেকের মতন এমন একজন সৎ খাঁটি মানুষ যদি আমাদের মেয়ের জীবন সঙ্গী হয় তাহলে তো আমরা খুবই নিশ্চিন্ত হব। এই যে চা। এই তো উফ কি যে শান্তি লাগছে। কতদিন পর মনার হাতের চা খাবো। কতদিন পর তোর সঙ্গে বসে চা খাচ্ছি বলতো। হ্যাঁ দাদা অর্পণ চা। এই অর্পণ, এই অর্পণ নাও এটা খাও। আমি দেখলাম এটা টু হেলদি। এই আর এক নেকা মেয়ে এসে জুটেছে দত্ত বাড়িতে, সাথে আবার আর এক নেকা তামিল মা। ধ্যাসটা আমার শেষ নেই। এই শুরু হয়েছে একখানা নতুন নাটক। সকাল থেকে হাজার ঘন্টা জিনিসপত্র দিয়ে একটা শরবত তৈরি হয়, এক এক দিন এক এক রকম। আচ্ছা মা ছাড়ুন না, ও তো যা করছে অর্পণের ভালোর জন্যই করছে, করতে দিন না। এ কি বাবা অভিষেক তুমি? এসব ভেতরে এসো। একে আপনি হঠাৎ এই সময় এখানে, কি ব্যাপার? আপনাদের সবার সাথে একটা জরুরি কথা আছে আমার। এইবার না শোনো। কি হলো বলতো কেসটা? মানে উনি কি গিরিধারীকে নিয়ে আবার কোনো প্রমাণ জোগাড় করলো? আমার মনে হচ্ছে কিছু একটা জোরদার কেস খেয়েছে। হ্যাঁ কি হয়েছে যদি একটু বলেন। এক মিনিট, এসো না, এসো। না ঠিক আছে, দাঁড়াও না, কিচ্ছু হবে না, দাঁড়াতে। ইনি কে? আমার মা। ও নমস্কার। ওপর না, এবার তো আমার বেশ ভয় করছে। মাকে নিয়ে এসছো কেন গো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো নিজে ঠিক বুঝতে পারছি না, তোমার কি বলি বলো তো। দেখো বাড়িতে যখন এসেই গেছে তখন বসাতে তো হবেই। হ্যাঁ না, চল আমরা নিয়ে গিয়ে বসাই। কিছু মনে করবেন না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আপনি এসে বসুন না। আসুন 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 বসুন। আজকে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আসলে অভিষেকের সঙ্গে তো কাজের বাইরে কখনো সেভাবে কোনো কথা হয়নি, কিন্তু আপনার ছেলে আজকে যে আপনাকে এখানে নিয়ে এসেছে আমাদের খুব ভালো লাগলো। আপনার ছেলে কিন্তু আমাদের খুব সাহায্য করেছে জানেন। আপনি আলোকপর্ণা? হ্যাঁ। এই বাবা, এসবের আবার কি দরকার ছিল? আপনি বসুন না। আপনার কথা শুনেছি আমি অভির কাছে। আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। আচ্ছা আমি একটা কথা বলি অভিষেক, আমি আজ তুমি করেই বলছি। তুমি তো নিশ্চয়ই আমার থেকে বয়সে ছোটই হবে। আমাদের না সবার খুব দুশ্চিন্তা হচ্ছে যে তুমি কি বলার জন্য এসেছো। দেখো মানে কোর্টে কেস জিতলাম আমরা, আর তুমি মিষ্টি নিয়ে এসেছো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলছিলাম আপনারা তো এখানে সবাই আছেন, শ্রীপর্ণাকে দেখতে পাচ্ছি না। মানে ও কি কিছু করেছে নাকি? না না, সেটা না। আমি এক্ষুনি ডাকছি পুটিকে। পুটি! না ছেড়ে দিন না, ও আসুক, সময় নিয়ে আসুক, কিন্তু তার আগে একটু মায়ের আলাপ করে দিই আপনাদের সাথে। মা, ইনি হচ্ছেন শ্রীপর্ণার বাবা।
কি ব্যাপার বলতো, বুনিকে সবাই মিলে ডাকাডাকি করছে, কেন কেসটা কি? বউদা তুই দিদিকে ডেকে নিয়ে আয়, এমনিতে অনেকক্ষণ ধরে অফিসাররা ওয়েট করছে। ঠিক আছে, আমি বুনিকে ডেকে নিয়ে আসছি। আমি জানি আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে আমরা এভাবে হঠাৎ করে কেন। আমার মনে হয় যে আসল কথাটা বরং মাই বলুক। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। কি প্রস্তাব বলুন তো? আমার ছেলে অভিষেকের কাছে আপনার মেয়ে শ্রীপর্ণার কথা আমি শুনেছি। অভি বলেছে আপনার মেয়ে জার্নালিস্ট, খুব সাহসী, বুদ্ধিমতী, খুব ভালো মেয়ে। আমি আপনার মেয়েকে আমার বৌমা করে নিয়ে যেতে চাই। কি ভাবলাম আর কি হলো, ওই মার মেয়ের কপালে খারাপ কিছু লেখা নেই মনে হয়। মানে পুটির সাথে অভিষেকের? না, আমি কিন্তু এটা আগেই আন্দাজ করেছিলাম। মানে এটা যে পুরোপুরি বিয়ে অবধি চলে যাবে এটা বুঝতে পারিনি। কই কিছু বলিসনি তো আমার? আমার ছেলে তো পুলিশে রয়েছে আর আপনার মেয়েও জার্নালিস্ট, ওদের কিন্তু খুব ভালো মিল হবে। আর আমার ছেলেও কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ করে। আমি অবশ্য আপনার মেয়েকে দেখিনি, তবে অভির মুখ থেকে শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই প্রস্তাবটা নিয়ে এলাম। না না, মানে আপনারা সবাই মিলে এবার আলোচনা করে ভাববেন, তারপরে নয় জানাবেন। কি ব্যাপার বলতো বলি, তুই এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলি, আমাকে একবারও তো বলিস না। একদম বাজে কথা বলবে না বুবাই দাদা, বলে দিলাম। আমার আর কি, তোর বিয়ে হবে, আমি ফিশ ফ্রাই মাটন খাবো আর তোর বিয়েতে ফাটিয়ে নাচবি। তুই না আমার দাদা, আগে বিয়েটা তুই কর। বিয়ে? এতদিন একটা ঠিকঠাক মেয়ে পেলে কবেই আমি বিয়ে করে নিতাম, সিঙ্গেল হয়ে বসে থাকতাম নাকি? হ্যাঁ কৃষ্ণা, আমরা কিন্তু দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি গো। নাতি নাতনি সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে। আপনি যে এরকম একটা প্রস্তাব দিলেন এটা তো আমাদের কাছে পরম সৌভাগ্যের। আর সত্যি বলতে অভিষেকের মতন এমন একজন সৎ খাঁটি মানুষ যদি আমাদের মেয়ের জীবন সঙ্গী হয় তাহলে তো আমরা খুবই নিশ্চিন্ত হব। বাবু বাবা, বলছিলাম যে এইটা বাবুকে ধরে নিয়ে যাওয়ার অন্য কোনো চাল নয় তো? কৃষ্ণা, তুমি বেশি কথা বলো না, তোমার মাথাটাকে না বেশি খাটিও না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ আচ্ছা অভিষেক, তুমি আগে তো বলনি, মানে তোমার যে পুটিকে ভালো লাগে এটা আগে কেন বলনি? আমি কিন্তু তোমার হাবভাবে আন্দাজ করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।